আর দর্শক করমজা গাছের এখানে এসে পড়েছি। দেখেন আজকে গাছটা ভেঙে গেছে আর হচ্ছে এখানে অনেক করমজা ধরেছে। আর এই করমজা গাছ এখন কিছুদিনের বৃষ্টিতে করমজা গাছ হেলে পড়েছে। দেখেন কত করমজা, কত সুন্দর। দেখেন আর গাছের আমার কাছে মনে হচ্ছে পাতার চেয়ে করমজাই বেশি। দেখেন খুবই সুন্দর করমজা ধরেছে। দেখেন আর আমি এখন আজকে করমজা গাছ থেকে ছিঁড়ার জন্য এসেছি গাছে। তো আমার জন্য কিছু করমজা ছিঁড়া হচ্ছে আর এর মধ্যে আমি ভিডিওটা করছি। দেখেন গাছটা অনেক বড়, বিশাল গাছ। কিছু করমজা এর মধ্যে পেকে গেছে, সেই করমজাগুলো সংগ্রহ করা হয়েছে, সংগ্রহ করে খাওয়া হয়েছে। দেখেন এটা কি জাতের করমজা? এটা নাকি বাংলা জাতের করমজা। যাই হোক দর্শক, আসলে আমরা একটু দুষ্টুমি মজা করতে ভালোবাসি, যে কারণে মজা করলাম। এই করমজাটা মনে হয় বিকে গেছে। দেখেন কত কত সুন্দর করমজা। গাছটা অনেকটাই বড়, অনেকটাই বিশাল করমজা গাছ। আর দেখেন আপনাদের দেখায়, আসলে করমজা টক, তাই না? করমজা টক, যে কারণে এটা ডাল রান্না করে খাওয়া যায়, তাই না? ডাউল খাওয়া যায় এটা দিয়ে, সেই টেস্ট আর কি। যার অনেকে আছে যে এগুলো মাখিয়ে খায়, অনেকে আছে শুধু এমনিতেই তো খাওয়া যায়। করমজা আসলে খেতে তেমন কিছু লাগে না। আর হ্যাঁ, অবশ্যই করমজার মধ্যে অনেক কষ থাকে, দেখেই লোভনীয়। আসলে যারা টক জাতীয় জিনিস খেতে সবচেয়ে বেশি ভালোবাসে তারা এই করমজা আসলে বলতে গেলে অনেকটাই মজা। দেখেন আর হ্যাঁ, সবার কাছেই মজা লাগবে। দেখ দর্শক দেখেন করমজা গাছের কি অবস্থা বর্তমানে। ডাল কি কেটে দিছে? না, কাটা হয়নি এখন। ও করমজা এত বেশি এসেছে যে যার ওজন ধরে রাখতে না পেরে সেগুলো হেলে পড়েছে। দেখেন হেলে পড়েছে। আর দেখেন আর আসলে এই কিছুদিন বৃষ্টির কারণে এই করমজাগুলো আসলে অনেক করমজা এর আগে খাওয়া হয়েছে না? আরও তো করমজা ছিল মনে হয়। হ্যাঁ, অনেক করমজা ধরেছিল। আর এখন যতগুলো দেখতে পেয়েছেন, তারপরে দেখা গেল এগুলো দেখেন ডাক্তাররাও এখান থেকে নাকি করমজা নিয়ে যায়, তারা ওষুধ বানায় এই করমজা দিয়ে। দেখেন দর্শক দেখেন এই যে ডালিম, ডালিম এখনো বড় হয়নি। আর বর্তমানে একটু দেখাচ্ছি, এই ডালিমটা পচে গেছে। আসলে দেখেন পচে গেছে ডালিমটা। দর্শক এখন আমি কিছু করমজা ছিঁড়তেছি। আর এখন এই দেখেন এই যে পাকা করমজা, আসলে আমার হাতে নিশ্চিত কষ ভরে যাবে। দেখেন 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 দর্শক, আমরা এখন এখানে করমজা সংগ্রহ করতেছি, কারণ এত কষ যে করমজা। হ্যাঁ, ধুয়ে খেতে হবে, কারণ হচ্ছে যেহেতু গাছের ফল। দেখেন দর্শক করমজাগুলো আমরা সংগ্রহ করতেছি, নিতেছি। আর এগুলো দিয়ে আমি ডাউল খাবো, যার জন্য নিয়ে তারপরও আপনাদের দেখাচ্ছি, একটা খেয়ে দেখাবো। দেখেন কষ, প্রচণ্ড কষ। দর্শক আমি যেটা খেয়েছি সেটা পাকা, বেশ টক। হ্যাঁ, তুমি তো পাকনা বুড়ি। আর আমাকে করমজা আর দিচ্ছে, এখন ছিঁড়ে দিচ্ছে আমার সাথে আমার ছাত্রী তানহা।
ও আমাকে অনেক ভালোবাসে, যার জন্য আজকে করমজা হাত দিতেছে। তো এত টক। আহ, আমি দর্শক দেখেন আমার হাতের কি অবস্থা, করমজা ছিঁড়তে যে আঠা, আসলে কাঁঠালের আঠার মতো দেখি। এই দেখেন দেখেন, এই যে আমরা অনেকগুলো করমজা ছিঁড়ে ফেলেছি বর্তমানে। এখন কাঁচা পাকা দুইটাই আছে, আর এগুলো এখন ও, তাহলে তো ডাল দিয়ে খেলে তো গলে যাবে মনে হয়। আর দর্শক আসলে ডাল দিয়ে খাওয়ার জন্য নিলাম। আর টক পাকাডি বেশি দেওয়া হয়েছে না। আচ্ছা, এখন দর্শক আমাদের করমজা চিরা শেষ হয়ে গেছে, আর এখন আমরা করমজার বাগান থেকে চলে যাব আর কি কিছুক্ষণের ভিতরে। তো এইখানে সে পাখির বাসাটা কি আছে? পাখির একটা বাসা ছিল না? ওই যে একটা ওইখানে দুইটা মনে হয় পাখির বাসা ছিল, সেগুলো নাই এখন, বাচ্চা তুলে চলে গেছে। দর্শক এখানে দুইটা পাখির বাসা ছিল, সেখানে বাচ্চা ওঠানোর পরে পাখি চলে গেছে। দেখেন দক্ষিণা বাতাস, আর আমরা এখন এই যে হ্যাঁ করমজা ছিঁড়ছি। এই যে দেখি দেখি তো, এই যে করমজা ছিঁড়া হয়ে গেছে আমাদের, দেখি কত সুন্দর করমজা। আর এখন আমরা সব করমজা ছিঁড়ে ফেলেছি। তো আমাকে ছিঁড়াতে সহযোগিতা করলো আমার সাথে। দেখেন এত আঠা রে বাবা, প্রচণ্ড আঠা না? হ্যাঁ আঠা ছাড়ে না। তো দেখেন 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 হাতের কি অবস্থা। এগুলো কাঁঠালের আঠার মতো মনে হচ্ছে না? মনে হচ্ছে তেলে এখন আমার হাত লেগে গেছে। হ্যাঁ তা না, আমার হাত লেগে গেছে। আর দর্শক আসলে করমজা ছিঁড়তে এত কষ্ট আমি আগে বুঝিনি, আজকে করমজা ছিঁড়তে এসে বুঝতে পারলাম যে আসলে করমজা ছিঁড়া যে কত কষ্ট। দেখেন আসলে তারপর অনেক ভালো লাগলো আজকে করমজা এইভাবে ছিঁড়লাম। আর এখন আমরা চলে যাব, করমজা ছিঁড়া শেষ হয়ে গেছে। আর এখন এখান থেকে বাড়ির পথে রওনা হব। দেখেন মুরগি, আসলে এখানে প্রচণ্ড বাতাস আছে, আর এইখানে তেজপাতা গাছ সব কিছু আর কি আছে।